জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। একই পটভূমি বেশ কয়েক বছর আগে হয়েছিল এই বাংলায়। উত্তরবঙ্গে একজন আদিবাসী অন্তঃসত্ত্বা মায়ের উপরে অত্যাচার করে একজন সিভিক ভলেন্টিয়ার মানে পিসির পুলিশ অন্তঃসত্ত্বা মায়ের পেটে লাথি মেরে তার বাচ্চাটিকে নষ্ট করে দেয়। এই ঘটনাটা ঘটেছিল 23শে ডিসেম্বর। ওই যে আদিবাসী মা, তিনি 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং তারপরে 8ই জানুয়ারি তার প্রিম্যাচিওর বেবির জন্ম দেন। মানে সময়ের আগে তার সন্তানের জন্ম তিনি দিয়েছিলেন এবং 3 দিনের মধ্যে নবজাতকের মৃত্যু হয়েছিল। চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে এত অকথ্য নির্যাতন করা হয়েছিল, এত বেনজিরভাবে তার উপরে অত্যাচার করা হয়েছিল, তার গর্ভস্থ শিশু তার ফলে মারা যায়। এবং এই যে কাণ্ডটা হয়েছে তার ন্যায় বিচারের দাবিতে, সুবিচার চেয়ে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিলেন আদিবাসীদের কয়েকজন, আদিবাসীদের একটি সংগঠন। তারা উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, মিছিল করেছিলেন এবং সেখানেও ওই যেভাবে আদিবাসী অন্তঃসত্ত্বা মায়ের উপরে অত্যাচার করা হয়েছিল, একইভাবে কাঁদানে গ্যাসের সেল, লাঠি, জল কামান, আজকে আদিবাসীদের ওপরে যে নির্যাতন করা হয়েছে, স্বাধীনতার ঠিক কয়েক বছর পরে এ রাজ্যে একই নির্যাতন করা হয়েছিল তেভাগা আন্দোলনের সময়। তেভাগা আন্দোলনের সময় মায়েরা মিছিল করে যাচ্ছিলেন এবং সেখানে পুলিশের গুলিতে বেশ কয়েকজন মা মারা গিয়েছিলেন। তাদের মধ্যে অহল্যা নামে একজন নারী, যিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তিনিও মারা গিয়েছিলেন। এবং সেই পটভূমিতে সলিল চৌধুরী একটা কবিতা লিখেছিলেন, শপথ। সেই কবিতার কয়েকটা লাইন হচ্ছে, পাষাণী অহল্যা ওগো যত রাজপথ, কান পেতে কি আমার আগমনী শোনো। মানে বিখ্যাত কবিতা, আপনারা সবাই শুনেছেন। সেই পাষাণী অহল্যার সেই চন্দনপিড়ি বলে একটি জায়গা ছিল, সেখানে তার দেহ শ্মশানে তোলা হয়েছিল এবং সেই পটভূমিতে গায়ের আপনাদের রোম খাড়া হয়ে যাবে, চোখে জল আসবে এই ঘটনা শুনলে, যে একই কাণ্ড, একই ঘটনা আমাদের রাজ্যের উত্তরবঙ্গে ঘটেছে এবং সেটাকে কভার আপ করার চেষ্টা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই জঘন্য ঘৃণ্য ঘটনায় কেউ গ্রেপ্তার হওয়া দূরের কথা, উল্টে যারা প্রতিবাদ করলো তাদের উপরেই আবার অকথ্য নির্যাতন করা হলো। এবং সেই ঠিক একই সময়ে, একদম একই সময়ে রাজ্যের যিনি ফুফু, খালা, পিসি, আপু, মানে তার নাম উচ্চারণ করতে এখন গা ঘিন ঘিন করছে। সে কি করেছে, সে এখন ইফতার চলছে না, দেখুন, কোনো ধর্ম বর্ণ সম্প্রদায়ের ওপরে আমাদের কোনো অশ্রদ্ধা নেই, কিন্তু এই ফুফু, আপু, খালা, তিনি বাড়িতে কালী পুজো করেন কালীঘাটে, আবার তিনি ইফতার পার্টিতে সেই বেগমের মতো করে ঘোমটা দিয়ে, এটাকে কি একটা বলে, হিজাব বা কিছু ধরনের এই ধরনের পোশাক, একটা যাত্রা পার্টির মতো তিনি সেজে গুজে, মানে নোংরামির একদম চূড়ান্ত জায়গায় গিয়ে, আচ্ছা একটু কি লাজ লজ্জা নেই মানুষের? একজন আদিবাসী মহিলার ওপরে, আদিবাসী মায়ের ওপরে। আমার আজকে এই ঘটনাটা যখন আমি দেখছিলাম, যখন শুনছিলাম, জানছিলাম, তখন আমার মনে পড়ছিল যে এই যে বাম আমলের শেষের দিকটাতে যখন আমরা সাংবাদিকতার পেশায় সবে প্রবেশ করছি, তখন পশ্চিম মেদিনীপুরের আমলাশোলে আদিবাসীদের ওপরে এতটা নির্যাতন, এতটা অবহেলা, এতটা তাদের দিকে চোখ না তুলেছিল বামফ্রন্ট সরকার, যে তাদেরকে পিঁপড়ের ডিম খেয়ে থাকতে হতো এবং অনাহারে অপুষ্টিতে সেখানে মানুষ মারা যেত। আমলাশোলের ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। অপুষ্টিতে এবং অনাহারে মানুষ মারা যাচ্ছিল। সেই গ্রামে গিয়ে যখন বামফ্রন্টের নেতারা তারা সাম্রাজ্যবাদী বিশ্বায়নের তত্ত্ব বোঝাতে চেয়েছিলেন, আদিবাসী মায়েরা, বোনেরা, দিদিরা, পুরুষরা, দাদারা সবাই বেরিয়ে এসে তাদের বলেছিলেন যে আগে পেটে ভাত দে, তারপরে তোর ওই সব কথা শুনবো। আমার খুব ভালো মনে আছে, মানে বিভিন্ন ইংরেজি কাগজে একদম রোমান হরফে এই বাংলা উচ্চারণগুলো বেরিয়েছিল। তো সেই কাণ্ডটাই হতে চলেছে। যেভাবে বাম শাসনের অবসান হয়েছিল, সেভাবেই এই এখন যারা শাসক দল রয়েছে তাদেরও অবসান কিন্তু সময়ের অপেক্ষা। এটা
প্রাণ থেকে, মন থেকে, একদম ভেতর থেকে প্রার্থনা জানাচ্ছি যে যদি ন্যূনতম মনুষ্যত্ব কারো মধ্যে থাকে, তাহলে এই ধরনের ঘটনার পরে, এইভাবে আদিবাসী নির্যাতনের পরে, আদিবাসী দলিত মহিলাদের উপরে অত্যাচারের পরে, অন্তঃসত্ত্বা মহিলার পেটের ওপরে পা তুলে দিয়ে তার গর্ভস্থ সন্তানকে হত্যা করার পরে যদি সেই সরকার টিকে থাকে, তাহলে সেটা সভ্যতার লজ্জা ছাড়া কিছু না। আজকে কি হয়েছে ঘটনাটা খুব ছোট করে একটা ভিডিও আমরা পেয়েছি, একটুখানি আমরা দেখে নিই, তারপরে আমরা বলবো, রিয়াকশন দেবো। দেখে নিন আপনারা। ক্রমশ এগিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে সেই লাইভ দেখতে পাচ্ছেন ঢিল ছুড়া হচ্ছে। এই মুহূর্তে সরাসরি আপনাদের সেই চিত্র কিন্তু তুলে ধরছি। এই আন্দোলনকারীকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি জল কামান দিয়ে, কিন্তু সেই মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা এই মুহূর্তে আপনাদের এই মুহূর্তে কিন্তু সেই ছত্রভঙ্গ করার জন্য কিন্তু পুলিশের কিন্তু তারা কিন্তু আশু গ্যাস কিন্তু ছড়ছেন এবং সরাসরি এই মুহূর্তে সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এবং দেখতে পাচ্ছেন জল কামান কিন্তু তারা কিন্তু শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে সরাসরি সে লাইভ আপডেট আপনাদের সামনে। আমরা এখন যাচ্ছি, তো আমাদের আপনারা আজকে কি বলবেন? আজকে কেন এই উত্তরকন্যা অভিযান ছিল আপনাদের? আমাদের উপর অত্যাচার চলতেছে, তাই আমরা এসেছি এখানে। আপডেট এই মুহূর্তে সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন যে ছত্রভঙ্গ হওয়ার পরে কিন্তু যেভাবে পেরেছে সেরা কিন্তু সেখান থেকে পালিয়ে গেছেন এবং আপনাদের সেই লাইভ আপডেট এই মুহূর্তে কিন্তু তুলে ধরছি। এই মুহূর্তে সেই নৌকাঘাট যে মোড় এলাকা রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু রয়েছেন এবং পুলিশ কিন্তু ক্রমশ কিন্তু এগিয়ে যাচ্ছেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। পৌঁছাতে পারলেন না, এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন ধুন্ধুমান পরিস্থিতি কিন্তু সেই উত্তরকন্যা অভিযান নিয়ে এবং দেখতে পাচ্ছেন যে কাঁদানে গ্যাস কিন্তু এই মুহূর্তে কিন্তু শুরু হচ্ছে সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে সেই তিনবাত্তি মোড় এলাকা থেকে কিন্তু তুলে ধরছি, যেখানে দাদা কি বলবেন? প্রশাসনকে আমরা আর মানি না, যে প্রশাসন আমাদের সাহায্য করবে, এরা আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে। কি ঘটনা? দেখুন, অনেক রাজনৈতিক নেতার বাইট আমরা পেয়েছি, তাদের বক্তব্য পেয়েছি, কোনোটাই দেখালাম না। ওই যে মাটি বলছিলেন যে পেটের বাচ্চা পেটেই মারা গেছে, এইটা দু তিনবার দেখিয়েছি, তার কারণ এটা দেখানো দরকার বলেই দেখিয়েছি। আমি শুধুমাত্র একটা টুইট পড়ে শোনাবো আপনাদেরকে, সেটা লিখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুধু সেইটুকু পড়বো, আর কারো বাইট দেখাবো না। তিনি কি লিখেছেন একটুখানি আপনারা দেখুন। আজ জনজাতি সুরক্ষা মঞ্চের ডাকে, মানে এই যে উত্তরকন্যা অভিযানটা হয়েছিল না, এটা কোনো রাজনৈতিক পতাকা ছিল না, এটা শুধুমাত্র জাতীয় পতাকা ছিল। এটাকে সমর্থন করেছিল ভারতীয় জনতা পার্টি, সেখানকার স্থানীয় বিধায়ক শিখা চট্টোপাধ্যায় সহ অনেকেই ছিলেন, কিন্তু কোনো বিজেপির পদ্মফুলের পতাকা সেখানে দেখা যায়নি। তারপরেও টিয়ার গ্যাসের সেল, জলকামান, লাঠি যেভাবে হিঁচড়ে টানতে টানতে নিয়ে গেছে বিক্ষোভকারীদেরকে, আদিবাসীদেরকে, সেই ছবি আপনারা কিছুটা দেখলেন। এবার আমি টুইটটা পড়ে শোনাচ্ছি। শুভেন্দুবাবু তিনি কি লিখেছেন যে আজ জনজাতি সুরক্ষা মঞ্চের ডাকে শিলিগুড়িতে গর্ভবতী আদিবাসী মহিলার উপর অত্যাচারের প্রতিবাদ সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা উত্তরকন্যা পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিলেন। পুলিশ সেই বিক্ষোভ মিছিলকে প্রতিহত এবং ছত্রভঙ্গ করতে আদিবাসীদের উপর যথেচ্ছ লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাসের সেল ফাটায়। লাঠির আঘাতে এবং টিয়ার গ্যাসের সেলের ধোঁয়ায়
বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। আন্দোলনকারীদের দাবিগুলি অত্যন্ত সঙ্গত এবং আমি তাদের এই দাবিগুলির সাথে পূর্ণ সহমত পোষণ করছি। সেই সাথে নিরস্ত্র সাধারণ শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের উপর পুলিশ ও প্রশাসনের এই নারকীয় আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে সকল নিরীহ আন্দোলনকারীদের বিনা প্ররোচনায় পুলিশ গ্রেপ্তার করেছে তাদের যত দ্রুত সম্ভব নিঃশর্ত মুক্তির দাবি করছি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজির কাছে। যে সকল আন্দোলনকারীরা পুলিশের লাঠির আঘাতে ও টিয়ার গ্যাসের ধোঁয়ায় গুরুতর আহত হয়েছেন, অবিলম্বে সরকারিভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যে সকল পুলিশ কর্মী ও আধিকারিকরা বিনা প্ররোচনায় নিরস্ত্র আন্দোলনকারীদের উপর অত্যাচার চালিয়েছেন তাদের বিরুদ্ধে SC/ST ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা তো একদম খুব সাধারণ দাবি। এই দাবি যে কোনো সুস্থ যে কোনো মানুষের পক্ষে এটা অবশ্যই তোলা উচিত বলে আমরা মনে করি। এবং এর পাশাপাশি যে ঘটনাটা ঘটেছিল, যে আদিবাসী মায়ের ওপরে, যে আদিবাসী অন্তঃসত্ত্বা মায়ের পেটে লাথি মেরে তার গর্ভস্থ সন্তানকে নষ্ট করে দেওয়া হয়েছিল গত 23শে ডিসেম্বর এবং 8ই জানুয়ারি, যিনি সন্তান প্রসবের আগে তিনি প্রসব করতে বাধ্য হয়েছিলেন এবং তার নবজাতক 3 দিনের মধ্যে মারা গিয়েছিল, সেই কাণ্ডেরও আমরা ন্যায় বিচার দাবি করছি। তবে এটা ঠিকই যে আমরা যত দাবি করি না কেন, এই সরকার যতদিন থাকবে তারা ন্যায় বিচার করবে না, উল্টে তারা অন্যান্য মেলা, খেলা, মৎস্য বিভিন্ন অনুষ্ঠানে, আনন্দমূলক অনুষ্ঠানের মধ্যে ব্যস্ত থাকবে। এটা গত প্রায় 15 বছরের একদম হ্যাবিট হয়ে গেছে। গত 15 বছর দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু তবু আমরা এই ধরনের কন্টেন্ট কেন করছি, তার কারণ একটা ডিজিটাল নথি হয়ে থাক, আগামীর ভবিষ্যৎ, আগামীর পৃথিবী অন্তত জানুক যে এই তৃণমূলের 15 বছরের শাসনে কি কি হয়েছিল। বন্ধু, আপনারা কি চোখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও যদি চান যে এই ঘটনা আরও বেশি লোকের মনের মধ্যে রেখাপাত করুক, অবশ্যই এই কন্টেন্টটাকে শেয়ার করবেন এবং যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত দেওয়ার পাশাপাশি আরও বেশি করে সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদেরকে আরও বেশি কন্টেন্ট তৈরি করার জন্য উদ্বুদ্ধ করবেন। আজকের মতো এই কন্টেন্ট এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারম।